তেল আছে নাকি তেল নেই, কি সমস্যা? যেটা সরকার বলছেন পর্যাপ্ত তেল আছে, শতভাগ সত্যি। এই চাহিদা বাংলাদেশটা পৃথিবীর কোনো সরকার দিতে পারবে না। এই 4-5 ঘন্টা ওনার লাইনে দাঁড়িয়ে থাকবে কেন? হোয়াই? যদি সরকার এটা মিথ্যা কথা বলে, যখন শেষ হবে এই ভোক্তা, আমি, আপনি সবাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন। তেল তো দিচ্ছে সরকার, ওনারা নিচ্ছে, ওনারা একবার নিচ্ছে, আবার 2 ঘন্টা পর আবার ঘুরে আসতেছে। কেন এই বাড়তি চাহিদা? মোটরসাইকেলে যে আপনার দীর্ঘ লাইন ধরে মোটরসাইকেলগুলো অপেক্ষা করছে, প্রাইভেট কারগুলো কিন্তু অপেক্ষা করছে, ট্রাক বাস তাদের জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে। কেন এই অবস্থা? সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে জ্বালানি তেলের কিন্তু কোনো সংকট নেই, কোনো আপনার যে সরবরাহ সেই সরবরাহ ঘাটতিতে মানে কোনো ঘাটতি নেই, সরবরাহে কিন্তু যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। এই বিষয়টি জানতে আমরা আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। আমরা তার কাছ থেকে আসলে জেনে আসবো যে মূল সমস্যাটি কোথায়। আমরা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতিকে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করব। জনাব নাজমুল হক, আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সরকার বলছেন যে দেশে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কিন্তু তেলের সরবরাহ রয়েছে, আবার একদিকে আপনার লম্বা লাইন। তো মূল সমস্যাটা কি, তেল আছে নাকি তেল নেই, কি সমস্যা? যেটা সরকার বলছেন পর্যাপ্ত তেল আছে, শতভাগ সত্যি। এবং চাহিদা কোনটা বলবেন আপনি? এখন যে চাহিদা, এটা তো চাহিদা না। এখন একটা প্যানিক ব্যাংক কাজ করছে মানুষের ভিতরে, একটা স্টোরেজ টেন্ডেন্সি একটা কাজ করছে। যার দরকার 5 লিটার নিয়ে চায় 15 লিটার, যার দরকার 2 লিটার উনি চাচ্ছেন 10 লিটার। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। প্রাইভেট কার বলেন, জিপ বলেন, গাড়ির মধ্যে টাঙ্কিতে তেল আছে, ওটা দিয়ে উনি আরও 4 দিন চলতে পারবে। এইসব বলতেছেন টাঙ্কি ফুল করবে। আপনি দেখেন কিছুক্ষণ যদি এখানে আপনি শ্যুট করেন, আপনি দেখতে পাবেন আমরা 2000 টাকা তেল দিতে চেয়েছি, 2000 তেল দিতে গেছি, 400 টাকার তেল গেছে, বেড়ে গেছে। এইটা তো এই চাহিদা বাংলাদেশটা পৃথিবীর কোনো সরকার দিতে পারবে না। এখন এটা তো একটা ক্রান্তিকালীন সময়, তাই না? যুদ্ধ চলতেছে, তো এর মধ্যে আপনার যতটুকু তেল দরকার এটুকু নেন, 3-4 মাসের তেলের কোনো শর্টেজ হবে না। মানুষ তো এটা শুনছে না। এখন এটার জন্য একটা গভর্নমেন্টের দরকার, একটা সিস্টেম নিয়ে আসা। এই সিস্টেম যদি গভর্নমেন্ট যত দেরি হবে তত প্রবলেম ক্রিয়েট হবে। এই 4-5 ঘন্টা ওনার লাইনে দাঁড়িয়ে থাকবে কেন? হোয়াই? এখন কথা হয়েছে যে একজনে 10 জনের নষ্ট করতেছে। এই জিনিসটাকে রুখতে হবে। রুখার জন্য কী করা দরকার সরকার জানে, আমরা বলে এটা শুনবে না সরকার। আমি আজকে 10 দিন যাবত বলতেছি, আপনারা ফুয়েল কাট করেন, ওনারা স্মার্ট কাট করবেন, ওনারা এইটা করবেন, ওইটা করবেন, তো ওনারা এটা করেন না কেন? আপনি আসলে বলতে চাচ্ছেন যেমনটি যে আসলে আমাদের যারা আমরা তেল কিনছি তাদেরও কৃচ্ছতা সাধারণ একটা বিষয় আছে। একেবারে 100% সঠিক কথা। যারা তেল কিনছেন, ওনার যেইটুক দৈনন্দিন চাহিদা, উনি 1.5 দিনের তেল নেই, 2 দিনের তেল নেই, উনি তো চাচ্ছেন নিয়ে এটা স্টোর করতে। উনি চাচ্ছেন তেলের দাম বেড়ে যাবে। কই তেল বাড়িছে গতকালকে? বাড়ান তো নাই। আর তেল তো আছে সরকার কাছে। যদি সরকার এটা মিথ্যা কথা বলে, যখন শেষ হবে এই ভোক্তা, আমি, আপনি সবাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন। কিন্তু উনি সরকার তো সত্য কথা বলতেছে, ওনার কাছে প্রচুর তেল আছে। আমাকে একটা কথা বলেন তো, কোনো গাড়ি দেখছেন রাস্তায় পড়ে রয়েছে তেলের অভাবে? শতে হাজার গাড়ি পড়ে থাকতো যদি তেল না দিত। তেল তো দিচ্ছে সরকার, ওনারা নিচ্ছে, ওনারা একবার নিচ্ছে, আবার 2 ঘন্টা পর আবার ঘুরে আসতেছে। এটা তো ঠিক না। জনাব নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটা শুনছিলেন যে তেলের কিন্তু আসলে যে তেল কিন্তু সরকার যেটি বলছেন, তেলের কিন্তু যথেষ্ট সরবরাহ রয়েছে এবং সেই অনুযায়ী পাম্প মালিকরাও কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যে বিষয়টি আসলে হচ্ছে যে আমাদেরও আসলে খানিকটা কৃচ্ছতা সাধনের বিষয় আছে। আমাদের ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তেল নেওয়ার কথা কিন্তু বারবারই উঠে এসছে। আমরা একটু কথা বলবো যারা এই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনার তেলের জন্য অপেক্ষা করছেন, তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি তো তেল নেওয়ার জন্য এসছেন, তেলের আপনার এই যে তেল না পেয়ে আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার ব্যক্তিগত কাজে যানজটের জন্য দূরপাল্লায় যাওয়ার জন্য সমস্যা হচ্ছে, বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে, এইটাই নিয়ে। আসলে যেমনটি শুনছিলেন যে ভুক্তভোগীদের কিন্তু সমস্যার কোনো শেষ নেই। বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যার মুখে পড়ছেন। যেমন আমরা একটু আপনার সাথে কথা বলবো যে আপনি আসলে তেল না পেয়ে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক সমস্যা। আমাদের প্রতিদিনের যে যাতায়াত, আমাদের কাজকর্মে, পাশাপাশি বাচ্চাদের স্কুল, তো এগুলা যেটা হচ্ছে সরকার, দেখেন সরকার তেলের দাম বাড়ায়নি, এটা ঠিক আছে, কিন্তু আমরা তেল তো পাচ্ছি না। তেল না পেলে তো আলটিমেটলি আমার রিক্সাতে যাতায়াত করতে হচ্ছে, আমার তারও জরিমানা বেশি যাচ্ছে। হ্যাঁ, সরকার ঠিক আছে তেল বাড়ায় নাই, কিন্তু পর্যাপ্ত তেল যাতে থাকে, আমি তেলটা সঠিক সময় পাই। আমরা এই যে একজন 1-1.5 ঘন্টা 2 ঘন্টাতে বসে আছি, আমাদের কিন্তু কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এটাও তো আমাদের জি জি, আমরা আসলে শুনছিলাম আসলে যে মানুষের দুর্ভোগের কথা। তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কর্মঘণ্টা তাদের নষ্ট হচ্ছে। একই সঙ্গে আসলে যারা আপনার বাইক চালিয়ে যাদের জীবন নির্বাহ করেন, তারাও কিন্তু আপনার বাধার মুখে পড়ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসলে কেন এই অবস্থা?
এই অবস্থাটি আমরা একটু যদি পেছনে তাকাই যে বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রতি মাসে জ্বালানি তেলের যে চাহিদা সেটি কিন্তু আমরা দেখছি 8 থেকে 10 লাখ মেট্রিক টনের মতো। এর মধ্যে 5 লাখ মেট্রিক টন পেট্রোল অকটেন এবং বাকি 4 লাখ টনের একটু বেশি আপনার যেটা রয়েছে ডিজেল। জানা গেছে নতুন করে কিন্তু 5 লাখ মেট্রিক টন তেল কিন্তু এরই মধ্যে আপনার এসে পৌঁছেছে, আরও 2 লাখ মেট্রিক টন তেল পাইপলাইনে রয়েছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটের মুখে যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে তখন বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সরকার সাধারণ মানুষের কথা, সাধারণ জনগণের কথা চিন্তা করে কিন্তু এখনও তেলের দাম বাড়ায়নি এবং এই এপ্রিল মাসে কিন্তু আমরা জানতে পেরেছি এপ্রিল মাসে কিন্তু তেলের দাম বাড়ছে না। সুতরাং এরকম একটি পরিস্থিতি দেখা যাচ্ছে। দৃশ্যত আসলে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় কিন্তু বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, তারই কিন্তু এই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার কিছু খবর গুজবের কারণে মানুষের মাধ্যমে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি করছে এবং সে কারণে যেটি শুরু হয়েছে যে প্যানিক বাইং বা আতঙ্কজনিত অতিরিক্ত আপনার যে তেল ক্রয়ের মানসিকতা সেটি কিন্তু আপনার দেখা যাচ্ছে।